নমস্কার, সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি এই তন্ত্রশক্তি অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আর এই অনুষ্ঠান আমার যাকে কেন্দ্র করে, যিনি আমার মন্দিরকে জাগিয়ে রেখেছেন, জাগ্রত করে রেখেছেন, আলোকসজ্জায় সাজিয়ে রেখেছেন, যার উদ্ভাসে উদ্ভাসিত আমার এই কিচ্ছাময়ী কালীবাড়ি, সেই মহাশক্তির চরণে প্রণাম জানাই। ওং মহেশগ্নি মহামাহে চামুণ্ডে মুন্ড মালিনী আইরগং বিচয়ং দেহি দেবী নারায়ণী নমস্তুতে। তাহলে আজকের বিষয় নিয়ে যেটা আলোচনা করব সেটা হচ্ছে এই যে 29শে মার্চ, আমি অবশ্য বলে দিয়েছি আজকে এই 2025 পড়ার আগে থেকে, অর্থাৎ 24 সালের শেষ থেকেই বলে দিয়েছি। তবুও যেহেতু আর আসন্ন মাত্র কয়েকটা দিন পর শনিবারে শনি গ্রহের মহাসঞ্চার, আজকের এই বিষয় নিয়ে আমি আলোচনা করব। শনিবারে শনি গ্রহের মহাসঞ্চার কি আসছে দেখি। প্রথম কলার, হ্যালো। হ্যাঁ, কোথা থেকে বলছো? সন্তোষপুর। এই যাদবপুর সন্তোষপুর? আচ্ছা, কার সম্পর্কে জানবে? ছেলের নামটা যদি বলো। ছেলের নাম হচ্ছে রাহুল রায়। রাহুলের জন্ম তারিখটা যদি বলো। 7/9/2000। সময়টা বলো। দুপুর 1:03 কলকাতা। জন্মস্থান বলো। কলকাতা। কলকাতা। দেখি চলে যাই। রাহুলের জন্মবার হচ্ছে বৃহস্পতিবার। হ্যাঁ। রাহুলের রাশি হচ্ছে, এখানে যেটা পাচ্ছি, ধনু রাশি, ধনু লগ্ন। এই ধনু রাশি, ধনু লগ্নের চতুর্থে অর্থাৎ শনি দেবের প্রবেশ। এই শনি দেবের প্রবেশ হলে সাধারণত দেখা যায়, একে আমরা বলি শনির ঢাইয়া। এই শনির ঢাইয়া তোমার ছেলের কিন্তু শুরু হচ্ছে 29শে মার্চ 2025 থেকে, চলবে 2.5 বছর। 2.5 বছর। কিন্তু ঘাবড়াবার কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই। এইটাকে আমি জানি কি, কারণ সেই বিদ্যেটা আমি শিখেছি যে এই যে যাদের যাদের 7.5 চলবে, যাদের যাদের শনির ঢাইয়া চলবে, তাদের থেকে মুক্তি লাভের উপায় আমার জানা আছে। অর্থাৎ শনিদেবের যে প্রভাব, তাকে ডাইলুট বা তরল করা যে পদ্ধতি, সেটা আমি জানি, যে যেটা করলে সর্বাঙ্গীন মঙ্গল হবে। সবারই খারাপ করবে তা নয়, এমনটা নয়, আবার সবারই ভালো করবে এমনটা নয়। জন্মকালীন শনিদেব কোথায় আছে তার উপর নির্ভর করবে। জন্মকালীন কোথায় আছে তার উপর নির্ভর করবে। কেমন? আচ্ছা, তোমার ছেলের যেবার চলে আসি, এইটা কেন বললাম, যে যেহেতু আর মাত্র কয়েকটা দিন, ওই দিনকে অমাবস্যা, ইচ্ছাময়ী কালীবাড়িতে আমি বিশেষ পুজো পাঠ করব, এবং আমি কিন্তু মহাভোগের আয়োজন করেছি, অর্থাৎ মাতৃ অন্নভোগ। তার সাথে সাথে বলি, ওই দিন কিন্তু সূর্যগ্রহণ 2:21 থেকে 6:14, দুপুর 2:21 থেকে 6:14 পর্যন্ত সূর্যগ্রহণ চলবে। যদিও ভারতবর্ষে এটা অদৃশ্য, আমেরিকা, আফ্রিকা বা ইউরোপের কিছু কান্ট্রিতে এটা দেখা যাবে, তথাপি কিছু প্রভাব কিন্তু পড়বেই। আসছি সে প্রসঙ্গে, তার আগে বলে নি আমি সর্বাঙ্গীনটা। তোমার ছেলের কর্ম নিয়ে প্রশ্ন আছে? ছেলের কর্মজীবন নিয়ে প্রশ্ন, তাই তো? আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, ও এখনো পর্যন্ত সেইভাবে দাঁড়াতে পারেনি। দেখুন দর্শকগণ, আপনারাই মেলান, এই কথাটা কে আগে বললো, আমি বললাম না তুমি বললে? কি বললাম? ছেলে এখনো পর্যন্ত দাঁড়াতে পারিনি। তুমি পরে বলে ঘরে ছেলে বসা, কারণ
এই লক্ষ লক্ষ জন্মছক দেখতে দেখতে না, এই জন্মছকে চোখ পড়লে বুঝতে পেরে যাব, এবার একটা আভাস কিন্তু আমি পেয়ে যাবই। কেমন? আচ্ছা, এবার বলি, ওর কিন্তু শনি কেতু, এই চন্দ্র কেতু বা চন্দ্র, কারণ কেতুর সমসপ্তমে রাহু থাকে, যেহেতু ওর ধনু রাশি ধনু লগ্ন, রাহু কিন্তু অত্যন্ত ভালো, কারণ মিথুনে রাহু, ধনুতে কেতু, তুঙ্গস্থ, এটা একটা গুড সাইন। কিন্তু ওর শুক্র গ্রহ বা ভেনাস অত্যন্ত পরিমাণে ডাউনে রয়েছে, অত্যন্ত পরিমাণে। আচ্ছা, ওর আগে কোনো রিলেশন, প্রেম বা বিয়ের কোনো সম্বন্ধ এমন কি কিছু এসেছিল যেটা ম্যাচিওর করেনি? না, সেরকম তো কিছু না। প্রেম আসেনি জীবনে? হ্যাঁ, জীবনে এসেছে, চলে কিন্তু গেছে। কেন চলে গেল বলতো? প্রেম সফলতা করতে গেলে শুক্র গ্রহকে চাঙ্গা করতে হয়, ওর শুক্র গ্রহটা চাঙ্গা নেই, অর্থাৎ কন্যায় শুক্র নিচস্থ। ঠিক আছে, শুক্র গ্রহটা হলো তোমার ছেলের পক্ষে একাদশপতি, হ্যাঁ, কেমন, আবার ষষ্ঠপতিও বটে। কিন্তু এই শুক্র সর্বদা তুঙ্গস্থ হয় কোথায়? মীনের ঘরে, অর্থাৎ বৃহস্পতির ঘরে। সেই শুক্র বুধ এখানে উচ্চস্থ হলে কি হবে? একাদশপতি, সাকসেসের যে লর্ড, সাফল্যের লর্ড, পুরোপুরি ভাবে ড্যামেজ। তারপরে শনির ঢাইয়া শুরু হচ্ছে, এই 2.5 বছর। ওকে, প্রথম কথা, মানে যেহেতু চতুর্থে থাকছে শনিদেব, সেই জন্য মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু চিন্তার বিষয়, উদ্বিগ্নতা। তোমার শরীর কিন্তু অলরেডি খারাপ হতে শুরু করেছে, দেখো ভালো করে। আমার খারাপই, শরীর খারাপই। খারাপ। দেখুন দর্শকগণ, জ্যোতিষশাস্ত্র কিভাবে কথা বলে, কেন বলুন তো? একে 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 2, 2 2 4, 4 4 8 অঙ্ক যেমন মিলে যায়, ঠিক তেমনি এই জ্যোতিষ সবচেয়ে বড় হচ্ছে ফলাদেশ বা বিচার। কারণ এই জ্যোতিষটা আমি 1 পৃষ্ঠা হলেও জানি, শিখেছি। কি হবে? তোমার এই 2.5 বছরে এই এই যে শনিদেবের প্রভাব, একে ডাইলুট করে দিতে হবে, অর্থাৎ হালকা। যেমন ধরো এই যে দোলের রং, ধরো একটা বালতিতে আমি বেশি পরিমাণে দেখাচ্ছি, গাঢ় করে গুললে, এই যে হোলির সময় তো রং খেলা হয়, দেখেছো তো? হ্যাঁ, সেই রং একটা প্লাস্টিকের বালতিতে গুললে, এইবার কলের নিচে ওই বালতিটা বসিয়ে দিয়ে, এমনি ট্যাপ ওয়াটার, সাদা জল যেটা পড়ে, সেটা বসিয়ে দিলে, এবার ওভারফ্লো হয়ে জলটা পড়ে বেরিয়ে যাবে, ড্রেনেজ হয়ে যাবে। আস্তে আস্তে কি হবে? ওই রংটা কিন্তু চলে যাবে, একসময় সাদা জল বেরিয়ে আসবে। আমরা কথাটা বোঝাতে পাচ্ছি না? ধরো এই গ্লাসটার মধ্যে, বলি এই গ্লাসটা দিয়ে বোঝাই, এই গ্লাসটার মধ্যে জল রয়েছে, এর মধ্যে আমি রং ফেলে দিলাম, এবং রংটা ফেলে দিলে স্পুন চামচি দিয়ে গুলিয়ে নিলাম, তারপরে এরপর থেকে আমি বোতল করে জল ঢালতে লাগলাম, ওভারফ্লো হলো, আস্তে আস্তে জল হতে হতে ওই রংটা বেরিয়ে গিয়ে সাদা জলে আবার চলে আসবে। ঠিক তেমনি এই যে শনিদেবের যে ঢাইয়ার প্রভাব আস্তে আস্তে করে সরে যাবে, সেই সেই তার যে প্রসেস, তার যে পদ্ধতি, সেটা আমি জানি। আর এদিন অমাবস্যা পড়ছে, আর শনিদেবের যে গুরু মা ভবতারিণী বা দক্ষিণাকালী, যিনি আমার মাতৃ মন্দিরে বিরাজমান, তার বিশেষ পুজো করছি অমাবস্যায়। আগের দিন অমাবস্যা, নিশারাত্রে পুজো হচ্ছে, আবার শনিবার পুজো হচ্ছে, বুঝেছ? এই দুটো জায়গা তোমার ছেলের জন্য কিন্তু ঠিক করিয়ে নাও। বলছি দাদা, ওর কবে থেকে তো চাকরির যোগ? আমি কি বলে দিয়েছি যে ওর বাধাটা না, চাকরির শোনো, চাকরি হলো, চাকরিটা টিকলো না, তার লাভ কি? করতে পারলো না, শরীর স্বাস্থ্য পারমিট করলো না, বাড়ির ঝামেলার জন্য চলে আসতে হলো, তাহলে লাভটা আমার কি হলো? কিছু হলো না। তার জন্য এই যে বললাম, এর প্রভাবটাকে কমাবার চেষ্টা করো। কারণ আমি আবার বলছি, শনিদেব কিন্তু ন্যায় নিষ্ঠার কারক গ্রহ, কার্মিক প্ল্যানেট। আচ্ছা, যে কটা কথা বলেছি, তুমি আমার সঙ্গে কি একমত? বলেছেন আমার শরীরের অবস্থা কিন্তু ভালো নয়। আমি এই জন্য বলছি, এই যে অমাবস্যা আসছে, এসে গেল মাত্র এই শনিবার 29শে মার্চ, তার পরের দিন থেকে শুরু হয়ে যাচ্ছে বাসন্তী পুজোর নবরাত্রি।
5ই এপ্রিল হচ্ছে অন্নপূর্ণা পুজো, ইচ্ছাময়ী কালীবাড়িতে আমি কিন্তু নিজে হাতে করব। আমি হিন্দু ব্রাহ্মণ বংশের সন্তান। যদি তুমি মনে হয় আমার ফোন নাম্বার দুটো রেখে দাও, রাত 9টার পর যোগাযোগ করবে। এছাড়া আমি চেম্বারে খুব ব্যস্ত থাকি। যদি তোমার মনে হয় তুমি যোগাযোগ করে নেবে। ভালো থেকো। তাহলে এই যে দেখ, বোঝালাম আজকে কেন আমি এই শনিদেবকে নিয়ে কথা বলছি। দেখুন, এই সোশ্যাল মিডিয়ায় অনেক রকম রং চং মেঘে অনেক রকম কথা হচ্ছে, যে এই একটা গ্রহ সঞ্চার হয় না, নানা রকম কথা। এই আপনি এইটা করুন, আপনি কয়লা ভাসান, আপনি ওই ভাসান। আরে সেটা জন্মছকটার বিচার কোথায়? হাতের মধ্যে শনিদেবের অবস্থানটা কোথায়? এটা না দেখে আমি কয়লা ভাসালাম, আমি পুকুরে কাঠকয়লা ফেললাম, আমি কালো তিল দিলাম, সেটা বড় কথা। আগে দেখতে হবে যে শনিদেব আমার পক্ষে, মানে আমার জন্য শুভ না অশুভ। মন দিয়ে আমার অনুষ্ঠানটা দেখুন, কারণ বলছি এই 29 তারিখ আর বেশি দিন নেই, এবং 2.5 বছর, কারণ সবচেয়ে দেরি করে চলা একটা গ্রহ। এবারে আমাকে দেখতে হবে আমার পক্ষে শুভ না অশুভ। শুভ হলে ওয়েল অ্যান্ড গুড, অশুভ হলে কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন। আমারও পরামর্শ নিতে পারেন। আমি একবার আসতে হবে জীবনে, একবার, দুবার আপনাকে আসতে হবে না। আর ধারণ ছাড়াই সাফল্য এবং বিনা রত্নে স্থায়ী সমাধান। অনেকে বলতে পারে আমার ছেলে মেয়ে এসব তো মানে না। অনেকে এসে বলেন যে আমার হাজবেন্ড এগুলো খুব একটা ঠাকুর দেবতা বা এসব করতে চান না, ওই চান করে উঠে একটু ধূপধুনো দেখায়, ব্যাস। সেখানে আপনি জায়গাটা কি করে প্লেস করবেন? সুতরাং গোপনে করা যায়, ধারণ ছাড়া গোপনে সাফল্য। আমি নিয়ে এসেছিলাম পশ্চিমবঙ্গের বুকে। কি আছে একটু দেখে নি। হ্যালো, হ্যালো, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে? উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুর। কার সম্পর্কে জানবে? নিজের সম্পর্কে। দেখা হয় আমার অনুষ্ঠান? হ্যাঁ স্যার, অনুষ্ঠান দেখা হয়, যখন পাই না তখন আমি ইউটিউবের মাধ্যমে। তুমি কি এখন ইউটিউবে দেখছো? হ্যাঁ। বাহ, ঠিক আছে। বলো তোমার জন্ম তারিখ, নামটা আগে বলো চট করে। দীপ। কি নাম? দীপ। দীপ। তোমার জন্ম তারিখ বলো। 16/11/2005। 16/11/2009। না না, 5। 5। সময় বলো দীপ। দুপুর 12টা। শার্প 12টা না 12টা 5? দুপুর 12টা। আমি বুঝতে পেরেছি। আমি বলছি 5 past 12 না 5 to 12, এরকম বোঝাচ্ছি। মানে 12টা বেজে 5 মিনিট না 12টা বাজতে 5 মিনিট? ওই 12টার কাছাকাছি। 12টার কাছাকাছি, ঠিক আছে। এইবার চলে যাই, তোমার জন্ম বার হচ্ছে বুধবার। হ্যাঁ। তোমার রাশি হচ্ছে বৃষ রাশি, মকর লগ্ন, কৃত্তিকা নক্ষত্রে জন্ম, ঠিক আছে। তোমার হচ্ছে রাক্ষসগণ। এইবার তোমার হচ্ছে যেটা পাচ্ছি, লগ্নে রয়েছে, তোমার লগ্ন কি? মকর লগ্ন। তার মানে তোমার হচ্ছে লগ্নের অধিপতি গ্রহকে শনিদেব। শনিদেব সপ্তমে রয়েছে, লগ্নকে দেখছে, গুড সাইন। কিন্তু একটা সমস্যা হয়ে গেছে, যেহেতু চতুর্থে মঙ্গল, অগ্নি রাশিতে মঙ্গল নিজের ঘরে, তোমার মধ্যে তোমার ডাকা বুকো মনোভাব, তেজ প্রতাপ সব রয়েছে, এবং দশম দৃষ্টি দিয়ে মঙ্গলের ওপর শনিদেবের একটা দৃষ্টি রয়েছে। এইটাকে বলি আমরা বীজ দোষ। এই বীজ দোষের কারণে তোমার হওয়া কাজে বাধা আসবে। হ্যালো, হ্যাঁ, ঠিক বলবেন। তুমি একটু রেসপন্স করো। তোমার হওয়া কাজে বাধা আসবে। পড়াশোনা করছো? হ্যাঁ হ্যাঁ। পড়াশোনা করে যাও, তোমার কিন্তু কেরিয়ার এই শনিদেবই দেবে। যেহেতু কারণ শনিদেবের কোন রাশির ওপর বসে থাকাচ্ছে, তার দৃষ্টিটা অনেক বেশি পাওয়ারফুল। ওই জন্য তো আমরা কোনো শনিদেবের মন্দিরে গিয়ে সরাসরি তার মুখের দিকে তাকাই না। আমি চরণে দেখাতে বলি, চরণে দেখবে, আমি বলেছি চরণের দিকে তাকাবেন, বা পাশে যদি দক্ষিণা কালিকা থাকে সেই দিকে দর্শন করতে হবে। তাহলে এই যে ব্যাপারটা, তা তো এইখানে যেটা পাচ্ছি,
শনি মঙ্গলের যে অশুভ প্রভাব, তার সাথে সাথে রাহু মঙ্গলের ছন্ন ছাড়া দোষ, রাহু মঙ্গলের ছন্ন ছাড়া দোষ, এটা কিন্তু তোমার জীবনে নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করবে। তুমি প্রশ্ন করবে যেটা তোমার মনে, আমার কি শাস্ত্রে কিছু ভালো নেই? অবশ্যই আছে, অবভিয়াসলি ভালো, নিশ্চিত, আমি নিশ্চিত করে বলতে পারি, রেস্ট অ্যাসিওর্ড, নিশ্চিত থাকো তোমার ভালো আছে। কি ভালো আছে? ওই যে বললাম শনিদেব, এদিকে বৃহস্পতি, ঠিক আছে, কর্মস্থানে। আর একটা কি আছে তোমার, তোমার এখানে যেটা পাচ্ছি রবি বুধের আংশিক বুধাদিত্য যোগ, কিন্তু তোমার খারাপ করছে শুক্র। কেমন? এই শুক্রের একটা শুক্র গ্রহ বা ভেনাসের একটা বুস্টিং করে নাও, দেখো আগামী দিন তোমার শুভ সংযোগ আসতে চলেছে। স্যার বলছিলাম একটু কর্ম নিয়ে বললেন। বলো। কর্ম, হ্যাঁ বলো। কর্মতে স্যার কি লাইনে গেল? তুমি এখন কি নিয়ে পড়াশোনা করছো? আমার তো স্যার আপনার চলছে, আমার বিএ ফার্স্ট ইয়ার। বিএ ফার্স্ট ইয়ার পড়ছো, কিন্তু বাবা তোমার এখানে আমার যেটা কোনো চাকরির ওরিয়েন্টেড যাও, কেন তোমার শনিদেব রয়েছে তো, সেই জন্যই বললাম। আর বৃহস্পতি রয়েছে, চাকরি সংক্রান্ত ব্যাপারে তুমি যাও, সেটা ভালো হবে। স্যার প্রথম স্যার বলছে হাই লেভেলে, হাই লেভেলে তুমি উঠতে গেলে তোমাকে অবশ্যই যেটাকে চাঙ্গা করতে হবে সেটা হচ্ছে শুক্র গ্রহ বা ভেনাসকে। তার সাথে সাথে মঙ্গল তোমার উচ্চস্থ রয়েছে, বৃহস্পতি দশমের রয়েছে। আচ্ছা, কিন্তু তোমার রাহু কেতু কিন্তু এখানে সমস্যা করবে। স্যার বিজনেস রিলেটেড গুডস, হ্যাঁ করতে পারো, বিজনেসেও তোমার কিন্তু হবে, তবে বিজনেস যেটা করতে চাইবে আমি লোহা লক্করের ব্যবসা যদি করতে পারো, হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ মিনারেলসের ব্যবসা করতে পারো, কয়লা মানে মানে মাইন্স, খনিজ দ্রব্যাদি, এই সকল ব্যবসা তোমার পক্ষে ভালো হবে। স্যার ফুডসে, ফ্রুটস মানে খাবারের ব্যবসা, ফুডসে, ফ্রুটস মানে ফল, হ্যাঁ স্যার আপনার সোশ্যাল স্পেলিংটা বলো, ফুড, এফ ডবল ও ডি, ফুড গুডসে। ও ফুড গুডস, দাঁড়াও ফুড, ও না, শুক্রকে গ্রহকে চাঙ্গা করতে হবে, নচেত কিন্তু ভালো দেখছি না। শুক্রবার করে নিরামিষ খাও, আর শুক্রদেবের যে তান্ত্রিক মন্ত্র ওং দ্রাং দ্রিং দ্রং সহ শুক্রায় নমঃ, এই মন্ত্র পাঠ করো, তাহলে তুমি এগিয়ে যাবে। আচ্ছা, যে কটা তুমি আমার সঙ্গে কথা বলেছো, তুমি কি আমার সঙ্গে সহমত, একমত? হ্যাঁ স্যার ঠিক বলছেন। ঠিক, ভালো থেকো, ভালো থাকতে হবে। দেখুন, আমরা ভালো থাকার জন্যই এই পৃথিবীতে এসেছি প্রত্যেকে। কে খারাপ থাকতে চায়? এমন কোন মানুষ বুকে হাত দিয়ে বলবে আমি খারাপ থাকতে চাই? নেভার, কখনো। সবাই আমরা ভালো থাকতে চাই, তবু আমাদের সঙ্গেই খারাপ হয়, আমাদের সঙ্গেই প্রতারণা হয়, আমাদের সঙ্গেই আমাদেরই শরীর খারাপ হয়, আমাদেরই আইনগত ঝামেলায় পড়তে হয়, আমাদেরই গ্রহগত সমস্যায় পড়তে হয়। এটাই হচ্ছে ভবিতব্য, এটাই হচ্ছে ডেস্টিনি, এটাই হচ্ছে আমাদের ডেস্টিনি। আমরা না চাইলেও কিন্তু অনেক কিছু করতে হয়, পড়তে হয়, কারণ বারবার বলি টোটালটাই গ্রহ আর নক্ষত্রের খেলা, গ্রহের ফেরে মানুষ ঘোরে। এইবার বলছি যে কার কার ক্ষেত্রে, কারণ কারণ মকর রাশি পুরোপুরি মুক্তি পেয়ে যাচ্ছে শনির 7.5 থেকে, তাহলে আর শুরু হচ্ছে কার? মেষ রাশির। আর মীন রাশির জাতক জাতিকাদের মাথার উপর চড়ে বসছে শনিদেব, তাদের 5 বছর চলতে হবে, আর কুম্ভ রাশির 2.5 বছর, আর মেষ রাশির 7.5 বছর শনির 7.5 থেকে ভোগ করতে হবে। আর এদিকে হলো ধনু রাশি আর সিংহ রাশির চলবে শনির ঢাইয়া। আর শেষ প্রসঙ্গে আজকে শনিদেবের নিয়ে আলোচনা, কারণ সামনে 29শে মার্চ সূর্য গ্রহণ এবং অমাবস্যা, একটা ভারী যোগ, ষড়গ্রহ যোগ সংগঠিত হতে চলেছে, সেই জন্য আমার আলোচনা। হ্যালো, কি আছে দেখেনি? হ্যালো, হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছো? বর্ধমান থেকে বলছি। বর্ধমান। কার সম্পর্কে জানবে? আমার সম্পর্কে স্যার, তোমার নামটা বলো, আমার নাম শুভক্ষেত্র, তোমার জন্ম তারিখটা বলো। 03/12/19
আর একবার 03/12/1994। 03/12 সালটা বলো, ইয়ার 1994। 1994। সময়টা বলো, ভোর 4:40। ভোর 4:40। ঠিক আছে। তোমার জন্মবার কি শনিবার? হ্যাঁ স্যার। শনিবার। আচ্ছা, তোমার যদি এখানে দেখি বৃশ্চিক রাশি, তুলা লগ্ন, শেষ 2.5 বছর তোমার শনির ঢাইয়া চলছিল। এই ঢাইয়া চলাকালীন তুমি নানাভাবে নাটা ঝাপটা খেয়েছো, দেখো চিন্তা করে। শেষ 2.5 বছর, মানে আজকের ডেট থেকে পিছনে চলে যাও, 2.5টা বছর সময় তোমার জন্য ভালো যায়নি, যায়নি, যায়নি। হ্যাঁ কি না বলবে? যায়নি। এই কথাটা কি আগে বললো? হ্যালো, একটু রেসপন্স করো। আমি কি তোমার থেকে জেনে বলেছি, না আমি নিজের মন, আমার নিজের মানে বিচার থেকে বলেছি, ফলাদেশ থেকে বলেছি? তুমি বলো। আপনার বিচার থেকে। বিচার, কারণ আমার বিচার কথা বলে। মাটি নড়বে তো আমার কথা নড়বে না, আমি বলি তো, আমি চ্যালেঞ্জ নিয়ে বলি। আজকে 2012 সালে একজনকে লিখে দিয়েছিলাম, তুমি চাকরি করবে, তুমি চাকরি থাকবে না, তোমাকে অন্য কিছু করতে হবে। ঝাড়খণ্ড থেকে সে ফোন করে বলছে, হ্যাঁ আপনি যেটা বললেন সেটাই হয়েছে, আমার কুষ্টিতে লিখে দিয়েছিলেন। আমার নাম গোপাল শাস্ত্রী, এই নামটাই যথেষ্ট। ঠিক আছে, এইবার তোমার বলি, বলো বলো। বর্তমানটা জানতে চাই। দেখো তোমার এখানে একাদশে মঙ্গল, এটা অত্যন্ত শুভ। সপ্তম পতি, দ্বিতীয় পতি একাদশে। কিন্তু টাকা পয়সার ক্ষেত্রে রাহুটা তোমাকে খেয়ে নেবে। রাহু না অর্থনৈতিক ভাবে উন্নতি করতে দিচ্ছে না, দেখো ভালো করে। অর্থ, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, তুমি অর্থনৈতিক ভাবে এখনো পর্যন্ত স্টেবল নয়। ঠিক? আরে গোপাল শাস্ত্রী ঠিকই বলে। তুমি এখনো ফিনান্সিয়াল ভাবে সাউন্ড নয়। অর্থনৈতিক ভাবে তোমার সেই এখন তোমার জোরালো কিছু নয়, খেয়ে পড়ে চলে যাচ্ছে। হ্যাঁ কি না বলবে, বলো। হ্যাঁ কি না বলো। হ্যাঁ। এবং বাড়ির লোকজনের শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না। তোমার বাড়ির কাছাকাছি দেখো কি, এর আগে কোন একটা অপমৃত্যু ঘটেছিল? ঘটেছে? কি হয়েছে? একদম। যাবে কোথায়? তুমি আমার কথা একটা নড়চড় করতে পারবে না। আচ্ছা, আর একটা জিনিস তোমাকে বলি, শনির দৃষ্টি কেতুর ওপর পড়ছে, একেবারে সাধু সর্প দোষ। কেমন? আর একটা জিনিস হচ্ছে, তোমার এখানে ইমিডিয়েট মঙ্গল ভঙ্গ কাল সর্প দোষের খণ্ডন ক্রিয়া। এই যে 29শে মার্চ অমাবস্যা শনিবার পড়েছে, এই দিনকে চেষ্টা করো। এবং এই যে নবরাত্রি চলবে, এই যে তোমার কাল সর্প দোষের জন্য মহামৃত্যুঞ্জয়ের পুজো, নবগ্রহের পুজো, অষ্টনাগের পুজো করে আমি কিন্তু তৈরি করি। তুমি কিন্তু এই দিনকে চেষ্টা করো কাজটা করার। এবং বর্ধমান পর্যন্ত তুমি যদি আসতেও না পারো, আমার চেম্বারে পৌঁছতে না পারো, আমি তোমাকে বর্ধমান পর্যন্ত পৌঁছে দেব। বর্ধমানে আমি বসি না, অনলাইনে একই। তুমি শোনো, তুমি আমার চেম্বারে আসলেও আমি বিচার করব, আর ফোনের মাধ্যমে অনলাইন করলেও আমি বিচার করব। এবং একই সময় তুমি ভাববে না 2-4টে কথা বলেছে টিভিতে, বরঞ্চ সব কথা বলা যায় না। আরো অনেক কথা আমার বলার আছে, সেই কথা বলা হয়ে ওঠে না। সেই জন্যই আমি বলি অনলাইন করতে। অনেকে কি করে, সামান্য টাকার ভয়তে পিছিয়ে যায়, কিন্তু তার জীবন, শুনুন, জীবনটাকে তো জানতে হবে। আরে টাকা তো আসবে যাবে, কারণ লক্ষ্মী চঞ্চলা, কিন্তু আমার জীবনটাকে জানতে, আমি জীবনটাকে পরখ করে দেখে নেব না।
আমি যেমন আমাকে বলি, প্রতি বছর কিন্তু আমি একটা রুটিন চেক আপ, রক্ত পরীক্ষা করি সমস্ত, যেমন ধরো সুগার, ইউরিক অ্যাসিড, লিপিড প্রোফাইল, এ সমস্ত বছরে একটা রুটিন চেক আপ আমি করাই ঠাকুরের আশীর্বাদে, রিপোর্টও সবকে, কিন্তু তবু আমি করাই। অনেকে করাতে ও বেকার পয়সা যায়, অনেকে ভাবে ফাও পয়সা যায়, একজন এসে বলছে ওগুলো করানো বেকার। তাহলে যার যেমন ভাবনা, যখন একটা সমস্যায় পড়বে তখন 500 টাকার পরিবর্তে আমি 5 লাখ টাকা বেরিয়ে যাবে। এখন যেটা 500 টাকায় হয়ে যাচ্ছে তখন সেটা 5 লক্ষ টাকা হতো, দেখা গেল নার্সিং বেরিয়ে গেল। এ তো হয় বহু জনে। তার চেয়ে যদি আমি আগে থেকে একটু সতর্ক হই, আমি পূর্বাভাসটা জানতে পারি, আমার সম্পর্কে আমি যদি একজন অভিজ্ঞ জ্যোতিষকে দিয়ে পূর্ণাঙ্গ বিচারটা করিয়ে রাখতে পারি, আমার লাভ। কারণ জ্যোতিষের কিছু লাভ নয়। গঙ্গা বয়ে যাচ্ছে, গঙ্গা জল মাথায় তুলে যদি বলি গঙ্গা গঙ্গা গঙ্গা, আমার লাভ, আমি পবিত্র হব। মা গঙ্গার কিছু আসে যায় না, তুমি জল তুলে মাথায় দিলে কি দিলে না, সে তার কাজ বয়ে যাচ্ছে। কার লাভ? আমার লাভ। আমি যদি জোয়ারের জল তুলে এনে, পূর্ণিমার দিন জোয়ারের জল তুলে এনে আমার ঘরে ছেটাই, তাহলে আমার ঘরে মা গঙ্গার কৃপায় পবিত্র হবে। তখন দেবদেবীরা আসন গ্রহণ করবে, মা লক্ষ্মী নারায়ণ আসবে, আমার মঙ্গল। মা গঙ্গার কিছু এসে যায় না। তুমি ভগবানের নাম করলে না করলে ভগবানের কি আসে যায়? লাভটা তোমার। কি আমি ভুল বলছি কিছু? একদম ঠিক, ভুলের জায়গা নেই তো। আর কি দীর্ঘদিন জ্যোতিষ করার সুবাদে কথা বলছি। যাই হোক, ভবিষ্যৎ শুক্রের দশা চলছে, তোমার শুক্রের দশা চলছে, ভবিষ্যৎ খুব ভালো আসছে, ভবিষ্যৎ অত্যন্ত ভালো, সবে পড়েছে। আগামী এখনো তুমি কিন্তু আগামী 10 বছর তুমি রাজ করবে। 29 সালের পর থেকে 39 সাল, এই 10 বছর তুমি রাজ করবে। শুক্র গ্রহ দেয় লাক্সারি, ভোগ বিলাস, সমস্ত কিছু দেয়, তোমার আসছে সেই দিন। তবে এখন থেকে এই 4টে বছরে 25 থেকে 29 তোমাকে কিন্তু বিশেষ সতর্কতার মধ্যে দিয়ে চলা দরকার আছে। অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ মোতাবেক চলো, আগামী দিনটা তোমার আনন্দের হবে এবং সুন্দর হবে। কেমন? ভালো থেকো। যে সকল চেম্বারে আপনারা আমাকে পেয়ে থাকেন চট করে বলে দিই, দক্ষিণ কলকাতায় আমার 2টো চেম্বার। একটা হচ্ছে যাদবপুর রেল স্টেশনের কাছে, 8B বাস স্ট্যান্ড থেকে কাছে, সন্ধ্যা বাজার হকার্স মার্কেট, সুকান্ত যে ব্রিজটা ওর নিচে একেবারে। মন দিয়ে শুনে নিন, যাদবপুরের অঞ্চলের কাছাকাছি যারা থাকেন তাদের উদ্দেশ্যে, সুকান্ত ব্রিজের ঠিক নিচে সন্ধ্যা বাজার হকার্স মার্কেট, বৃহস্পতিবার বিকেল 5টা থেকে 7টা। আর দক্ষিণ কলকাতায় আর একটা চেম্বার গড়িয়াহাট ভাগ্যচক্র, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ঠিক উল্টো দিকে একেবারে এক ভাগ্যচক্র, মঙ্গলবার বিকেল 5:30 থেকে 8টা। হাওড়া ময়দান বঙ্গবাসী, এখানে যে তারামণ্ডলটা আছে তার ঠিক উল্টো দিকে, এখানে পাচ্ছেন প্রতি বুধবার বিকেল 4টে থেকে 7টা পর্যন্ত। দমদম নাগের বাজারের কাছে ইচ্ছাময়ী কালীবাড়ি, ডায়মন্ড প্লাজা যে শপিং মলটা আছে একদম যশোর রোডের সন্নিকটে, ওখান থেকে হাঁটা পথে 2-3 মিনিটের রাস্তা। কেন ডায়মন্ড প্লাজা শপিং মলটা বলে? ল্যান্ডমার্ক, যশোর রোডের কাছে, প্রত্যেকের বুঝতে সুবিধে হয়, একটা ল্যান্ডমার্ক দিতে হয়। তো আপনি এদিক ওদিক ঘোরাঘোরাই করে অনেকে, এসে লাভ নেই, আপনি ল্যান্ডমার্কের কাছে এসে খুঁজবেন, পেয়ে যাবেন। তার আগে আমার তো অ্যাড্রেস থাকছেই। আমি সকাল 9টা থেকে 12টা অবধি থাকি, এবং সোম আর শুক্র বিকেল বেলায় থাকি 6টা থেকে 9টা। যারা দূরে রয়েছেন, উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গ, পৌঁছতে পারছেন না এই অমাবস্যার মহাযোগে বা এই বাসন্তী পুজোর নবরাত্রির মহাযোগে, অথচ আপনার সমস্যাটাকে মেটাতে চাইছেন, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন ওভার দ্য টেলিফোন, ওভার দ্য মোবাইলের মাধ্যমে। সেটা অবশ্যই চার্জে, মানে বিচারের জন্য বলছি, ঠিক আছে? অনেকের ক্ষেত্রে প্রতিকার হয়তো নাও লাগতে পারে। আমি বলে দিলাম যে নবরাত্রিতে এইগুলো করুন, হয়ে গেল আপনার। সবাইকে কিন্তু আমি প্রতি গ্রহ সংস্কার বলি না,
সেটা নির্ভর করে তার চার্টের উপর ভিত্তি করে, তার ন্যাটাল চার্ট কি বলছে। কি আছে একটু দেখে নি। হ্যালো, হ্যাঁ নমস্কার স্যার, আমি রামচন্দ্র বড়াল বলছি। আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাইছি। কোথা থেকে বলছো বাবা? আমি হুগলি হরিপাল। দেখা হয় আমার অনুষ্ঠান? মাঝে মাঝে দেখি, ভালোই লাগে। যাক, বলো মেয়ের নামটা কি বললে? 22/7/2009। মেয়ের নামটা কি বললে? রাই বড়াল। রাই কার নাম? রাধা রানী। রাই মানে হচ্ছে বৃন্দাবন বিলাসিনী, রাই আমাদের বলে না? আচ্ছা, হ্যাঁ বলুন। 22/7/2009, সময়টা বলো। সময় সকাল 11টা 36। জন্মবার কি বুধবার? হ্যাঁ। আচ্ছা, রাশি হচ্ছে ওর হচ্ছে কর্কট রাশি, তুলা লগ্ন। কেমন? কর্কট রাশি, তুলা লগ্ন। আচ্ছা, শনি ভঙ্গ, কাল সর্প দোষ ও রাশিচক্রে দেখা যাচ্ছে। শনি মঙ্গল। না, শনি ভঙ্গ, অর্থাৎ কাল সর্প দোষ মানে হচ্ছে রাহু কেতুর যে অ্যাক্সিস, হ্যাঁ। সেই বাইরে যদি 5টা ঘর খালি থাকে তাকে বলি পূর্ণ কাল সর্প। কাল সর্প 12 রকমের হয়, হ্যাঁ। তার মধ্যে শনি গ্রহটা, শনিদেব বেরিয়ে গেছে বলে, মানে শনি গ্রহ রণে ভঙ্গ দিয়েছে, তাই আমরা বলি শনি ভঙ্গ কাল সর্প, অর্থাৎ ইমপার্শিয়াল। বুঝতে পেরেছ? মানে আংশিক কথা, আংশিক কাল সর্প। আচ্ছা, ওর পড়াশোনা নিয়ে প্রশ্ন আছে? হ্যাঁ, পড়াশোনা আর কেরিয়ার। ব্যাস, পড়াশোনার ক্ষেত্রে বলি ও শুক্র ভালো, ওর মধ্যে ক্রিয়েটিভ কিছু গুণ থাকবে, যেমন আঁকা, গান, নাচ, কিন্তু কোনোটাই পরিপূর্ণতা পাবে না। একটু রেসপন্স করো। ইদানিং তোমার মেয়ের মধ্যে একটু জেদ বাড়ছে। এর আগে তোমার মেয়ে অনেক ঠান্ডা প্রকৃতির ছিল, সহজ সরল ছিল। ইদানিং ওর মধ্যে একটা চেঞ্জ বা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, হ্যাঁ কি না? ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস হলো রাহু আর বৃহস্পতির গুরু চণ্ডাল দোষ। আচ্ছা। রাহু আর বৃহস্পতির গুরু চণ্ডাল দোষ ও রাশিচক্রের মধ্যে দেখা যাচ্ছে, এটা কিন্তু অত্যন্ত অশুভ। আচ্ছা। ওর যে বুদ্ধি, ওর মধ্যে যে জ্ঞান, ওর মধ্যে প্রজ্ঞা, তাকে রাহু কিন্তু হরণ করে নেবে, অর্থাৎ নিয়ে নেবে। অর্থাৎ সঠিক সময় সঠিক বুদ্ধিকে চালনা করতে পারবে না। আচ্ছা, এটাই হচ্ছে। হচ্ছে। তা দেখো, তুমি হুগলির হরিপাল থেকে ফোন করেছো, আর আমি একটা ধর্মতলার কাছে স্টুডিও থেকে বসে বলছি। দেখো, তুমি হুগলি কোথায় হরিপাল আর কোথায় ধর্মতলা। তাহলে কিসের মাধ্যমে? টেকনোলজি, প্রযুক্তি। এই প্রযুক্তি ব্যবহার করে আমরা আজকে সবকিছু করছি। যাই হোক, ওর ক্ষেত্রে বলি শনিদেব ওর ভালো জায়গায় রয়েছে। একাদশে শনিদেব অবশ্যই ভালো ফল দেবে 29 তারিখের পর থেকে। এই 29শে মার্চ 2025 যে শনিদেব রাশি পরিবর্তন করছে, অর্থাৎ কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে গমন করছে এবং 25 নম্বর নক্ষত্র পাচ্ছে। ঠিক আছে, 25 নম্বর নক্ষত্র কিন্তু নিয়ে করছে। এইবার ওর ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে অন্যমনস্কতা, জানা জিনিস ভুল করে আসা, পরীক্ষার পারফরমেন্সে বাধা, এগুলো ঘটছে। হ্যাঁ, ঘটছে। তাহলে এই জায়গা থেকে তুমি বের করতে চাও? হ্যাঁ, চাইলে তো হবে। তাহলে আমি বলবো যে সামনের শনিবার, অর্থাৎ 29শে মার্চ 2025, এই দিন হচ্ছে অমাবস্যা। ইচ্ছাময়ী কালীবাড়িতে আমি মহাপুজোর আয়োজন করেছি এবং রাত্রি 9:44 শনিদেব রাশি পরিবর্তন করছে ওই দিন। ওই দিনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ওই দিনকে আবার সূর্যগ্রহণ। 2:21 থেকে যে বললাম 6:14 পর্যন্ত সূর্যগ্রহণ চলবে। সূর্যগ্রহণের সময় কোন দৈব মন্ত্র, কোন মন্ত্র বা বিদ্যা বা গ্রহ সংস্কার অত্যন্ত ভালো ফল দেয়। গ্রহণের সময় যদিও ভারতবর্ষের দৃশ্য নয়,
তবুও বলবো গ্রহণের সময় যে কোনো মন্ত্র শুদ্ধি এবং সেটা কিন্তু অত্যন্ত ভালো ফল দিয়ে থাকে। ওকে একটা যদি পারো, হ্যাঁ, বাগেশ্বরী, হ্যাঁ, বাগেশ্বরী একটা যন্ত্রম দিতে পারো, তার সাথে সাথে, কেন শনিদেব ঠিক আছে, মঙ্গলটা, মেয়েদের মঙ্গলটা ভালো হওয়া অত্যন্ত জরুরি। ওর মঙ্গল এখানে কিন্তু অত্যন্ত অশুভ, মঙ্গলের অবস্থানে ভালো নয়। ওর কিন্তু দুর্ঘটনা, রক্তপাত, সেলাই পড়া, কাটাছেঁড়া হওয়া এগুলোর যোগ রয়েছে। কারণ অষ্টম হচ্ছে নিধন ভাব এবং আমাদের রন্ধ্রস্থান, অষ্টম, ষষ্ঠ, অষ্টম আর দ্বাদশ স্থানকে জ্যোতিষশাস্ত্রে বলে দুস্থান। এই দুস্থানে গ্রহ নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করে। এই জন্য কথাটা আমি বলছি, কেমন? 6, 8, 12। ইয়েস, 6, 8, 12 তুমি জানো তো। তার মানে তাহলে অষ্টমে মঙ্গল, মঙ্গলের কোনো সাপোর্ট দিয়েছো? না না না, কিছু দেয় ওকে ওকে একটা বলে দি, মা বিপত্তারিণী চণ্ডী রক্ষা যন্ত্রম দিয়ে দাও। মঙ্গলের মা বিপত্তারিণী চণ্ডীকে রক্ষা যন্ত্রম, এটা অত্যন্ত শুভ ফল দেবে, অত্যন্ত শুভ ফল দেবে ওর জন্য। বলো আর কি প্রশ্ন আছে? বিয়ে, পড়াশোনার ব্যাপারটা, পড়াশোনা কেমন? পড়াশোনা হবে, কেন হবে জানো? রবি বুধ এক জায়গায় এবং বৃহস্পতি পঞ্চমে। পঞ্চম স্থান থেকে আমরা কি বিচার করি? আমরা লেখাপড়া বিচার করি, উচ্চ শিক্ষা, জ্ঞান, গরিমা। তাহলে সেইখানে বৃহস্পতির অবস্থান, এটা অত্যন্ত শুভ ইন্ডিকেশন দেয়। আচ্ছা, ও কোন লাইনে পড়াশোনা করলে ভালো হবে? দেখো শুক্র যদি ভালো, আমি এখানে বলবো আর্টস নিয়ে পড়ুক। আর্টস? হ্যাঁ, ওকে কি নিয়ে পড়ছে? ও এখন তো ক্লাস 10-এ পড়ছে। ক্লাস 10-এ পড়ছে। আচ্ছা, অঙ্কটা একটু মাঝে মধ্যে সমস্যা হচ্ছে। হ্যালো, হ্যাঁ, আছে মাঝে অঙ্কটাই সমস্যা আছে। অঙ্কেরই সমস্যা। আমি যে এতগুলো সাবজেক্ট ছিল, অঙ্কটা কেন বললাম? হ্যাঁ, ঠিকই বলতে। না। আমাদের তো একটা ভাইব্রেশন আছে। আর ওই দেখো, তুমিও জানো আমার একটা ভাইব্রেশন আছে। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। আজকে আজকে এই অন্নপূর্ণা পুজো এবং বাসন্তী পুজোর এই যে শুভ প্রাক্কাল, এখানে দাঁড়িয়ে তুমি যে কথাটা বললে যে আপনার একটা ভাইব্রেশন আছে হরিপাল থেকে, আমি এটা শুনে আমি নিজে আবেগে আপ্লুত হয়ে গেলাম। না, সে- কথাটা হচ্ছে যে আপনার অনুষ্ঠান আমি দেখি তো, এর আগে আমি অনেকের সঙ্গে ভিডিও দেখেছি। হ্যাঁ। আপনি যে কথাগুলো বলেন একদম সঠিক বলেন। আমি একদম টাটকা কথা বলি, টাটকা কথা বুক বাজিয়ে বলি, তাতে কি অসুবিধে? না, দেখেছি, অনেক অনুষ্ঠান দেখছি তো। আমি তো বলি দু এক জায়গায় ঘুরে ধাক্কা খেয়ে আমার কাছে এসো। অনেকে অনেক রকম প্রলোভন দিচ্ছে। না, বলছি যে তাহলে কেরিয়ার কি হবে? কেরিয়ার হবে, তোমার মেয়ের কেরিয়ার হবে, আমি বলে যাচ্ছি। কারণ জ্যোতিষটা যদি আমি শিখে থাকি, জেনে থাকি, ওর এই যে বর্তমান যে অবস্থা, যেটা যদি তুমি একটু কারেকশন করে দিতে পারো, আগামী দিন ওর কিন্তু সৌভাগ্য আসছে, 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 কেউ রোধ করতে পারবে না। আচ্ছা, ওকে আর্টস লাইনেই দেবো বলছেন? আর্টস করলে বা ম্যানেজমেন্ট জাতীয় পড়াশোনা দিতে পারো। ম্যানেজমেন্ট? হ্যাঁ, সায়েন্সে যেও না, মাঝপথে কিন্তু রণে ভঙ্গ দিতে হবে। আচ্ছা, কমার্সে? হ্যাঁ, কমার্সে যেতে, কারণ কমার্সে বুধের অবস্থান ভালো, ওর তো এখানে দশমে বুধ, কমার্সে করতে পারে। কিন্তু কমার্সে কি এমবিএ করুক? যাবে, তাই তো? হ্যাঁ, একদম। কমার্স? কেন আর্টস বলেছি? শুক্রটা ভালো জায়গায়, আমি বুঝিয়ে দিচ্ছি, এইভাবে কেউ বোঝাবে না। ওই দু একটা কথা বলে আপনাকে কখন বার করে দেবে, আর আমি লোককে বসিয়ে রাখি, বসুন, আমি বলি শুনে যান। যায় না। লোকে উঠতে গেল আমি উঠতে দিই না, আমি বলি বসে শুনে যান আমার থেকে। আর অন্য জ্যোতিষীরা কি করে, কত করে, আরে বলতে পারবে না। এই যে শুনলে একজন আমার কাছে একজন এসে বলছে, আজকে এসে বলছে, বলে গেছিলাম দাদা, 2-3 মিনিটের মধ্যে আমার সব বলছে, এই লাগে, ব্যাস হয়ে গেল। কি? আর আমি বলি শুনে যান, আপনি কিছু করাতে হবে না। কি মানুষ আপনি? আমি এই মানুষ, আমি ঘুরে আসুন, দু এক জায়গায় ঘুরে আমার কাছে আসুন, আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি, আমি চ্যালেঞ্জ নিয়ে জ্যোতিষ করি। কারণ জানি যে কি করে একটা মানুষকে দুঃসময় থেকে সুসময় নিয়ে যেতে হয়। দুঃসময় থেকে এই যে সামনের যে এই যে বললাম শনিদেবের গ্রহ রাশি পরিবর্তন, বহু মানুষের কাজ করছি। অধিকারটা তো বললেন। হ্যাঁ, আর বলছি
বলছি যে ওকে কি ম্যানেজমেন্টে বলছেন ওকে বিবিএ হ্যাঁ, প্রথমে বিবিএ তারপরে করে এমবিএ। না না বিবিএ এর পরে অ্যাভিয়েশনে দেওয়া যেতে পারে? অ্যাভিয়েশন হতে গেলে দেখি বায়ু রাশি কি খবর, অ্যাভিয়েশন মানে যে বিমান চলাচল সামরিক, তাই তো? হ্যাঁ বিমানে ওর দাঁড়াও, বিমান দেখে নি আমি। রাহু, রাহু কোথায়? অগ্নি, হ্যাঁ, অগ্নি পৃথ্বী, হওয়া সব বেশি। বুঝতে পেরেছি। এয়ার হোস্টেস হওয়ার শখ, তাই তো? হ্যাঁ হ্যাঁ কিন্তু এয়ার হোস্টেস হওয়ার শখ, কিন্তু সেটার জন্য বায়ু, কারণ বিমান হচ্ছে বায়ু দিয়ে, বায়ু রাশি দেখতে হবে। তাহলে অগ্নি পৃথ্বী বায়ু, অগ্নি পৃথ্বী বায়ু, শুক্র, শুক্র কোথায়? পৃথ্বী রাশিতে না, সেখান থেকে কিন্তু ওর এই প্রতিকার ছাড়া, মানে এই রাহুর যে অবস্থান সেটা ঠিক, কারণ বৃহস্পতি আর রাহু না ঝামেলা পাকিয়ে দিয়েছে। বায়ু রাশি তো, রাহু তো বায়ু রাশি, তার মানে হালকা একটা অত টন ওজনের একটা বিমান উপরে উঠে যখন যায় না, একটু হালকা হয়ে যায়, তাই না? ঠিক আছে, তাহলে সেই বিমান মানে এই যে দেখতে গেলে আমার জ্যোতিষশাস্ত্র মতে আমাদের কি দেখতে হয়, রাহুর অবস্থানটা। তাহলে ও রাহু কোথায় রয়েছে? মকরে, গুড সাইন। তাহলে অগ্নি পৃথ্বী রাশিতে রয়েছে, কিন্তু বায়ু রাশির সঙ্গে সংযোগ না হলে এই অ্যাভিয়েশন থেকে সাফল্য পাওয়া চাপের। বহু জনের এমন দেখেছি অ্যাভিয়েশনের সাফল্য নেই, বহু মেয়েদের। আমি বলেছি তুমি যাও, তার খুব ইচ্ছে ছিল, বলে কি করতে হবে শাস্ত্রী, আপনি এই করতে হবে, আমি করবো, করেছে। আজ সে দেখুন এয়ার হোস্টেস হয়ে ঘুরে বেড়াচ্ছে, মানে ফ্লাইটে যাতায়াত করছে, সার্ভিস। ভয় পাই তবু কিচ্ছু ভয়, শোনো, ভয় জীবন মানেই ভয়। গীতা পড়বে, এর জন্য গীতা একটা বড় দর্শন। ভগবান বলছেন যে আমি কাল রূপে যখন তখন কাউকে নিয়ে চলে যেতে পারি। ওই একটা গান আছে, রইল রে তোর সাধের ঘর বাড়ি, ওই সাধের ঘর বাড়ি ছেলে চলে যেতে হবে, ওর জন্য ভেবে লাভ নেই, কিন্তু জীবনে বাঁচবে রাজার মতো। মনটা রাজা, আমি রাজা না, মনটাকে রাজার মতো রাখো। আচ্ছা, যে কটা তুমি, তোমার সঙ্গে কথা বলেছি বা আমার সঙ্গে কথা বললে তুমি আনন্দ পেয়েছো কতখানি? আমি অনেক আনন্দ, অনেক কিছু কিছু ভুল বলেছি, কিছু ভুল বলেছি? না না, আমি যে কটা কথা বলেছি কিছু ভুল হয়েছে? না 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 আমার কাছে কোনো ভুল ধরা পড়ে না একটু। তাই, ঠিক আছে। তুমি তুমি অমাবস্যায় মন্দিরে এসো যদি পারো। পুঁজিকারগুলো বলছেন রাহু আর বৃহস্পতি। তুমি রেখে দাও আমার ফোন নাম্বারটা, পরে কথা বলে নেবে। 9874, দেখো দুটো ফোন নাম্বার রেখে দাও, তোমার কাজে লেগে যাবে, মেয়েটার জীবনটা গড়ে যাবে, এটুকু বলতে পারি। জয় মা, জয় মা, জয় মা। তাহলে সামনেই অমাবস্যায় বললাম গ্রহের সঞ্চার। এবার কোন কোন রাশির ভালো যাবে, কোন কোন নক্ষত্রে ভালো যাবে, এটা পরে আলোচনা করব। তবে একটু টাচ করে রাখি, একটু টাচ দিয়ে রাখি। দেখুন, এই যে শনিদেব সঞ্চার হচ্ছে, নক্ষত্র পরিবর্তন করছে, নিজের জন্ম নক্ষত্র তার যোগ করুন তার সঙ্গে, মানে 25 নম্বর যাচ্ছে শনিদেব, নিজের নক্ষত্র ধরুন 1 যদি হয়, তাহলে 25 একে 26, তার সঙ্গে 12টা রাশি 12 যোগ করুন। শনির সংখ্যা কত? 8, 8 দিয়ে ভাগ করুন। যদি দেখেন 0, 6, 7 কানেকশন পান, জানবেন আপনার এই শনিদেবের সঞ্চার আপনাকে ভোগাবে। আমি পরে আলোচনা করব, এইটুকু মাথায় রাখুন। আজ আর নয়, আমাকে থামতেই হচ্ছে, কারণ সময় বড় নিষ্ঠুর, থামতে হবেই। কারণ পৃথিবীতে আমরা এসেছি কর্ম করতে, যে যার মতো কর্ম করে যেতে হবে। আমাকে ঈশ্বর এটা করিয়েছেন, আমি এটাই করি। একজন চিকিৎসকের চিকিৎসক করেছে, তিনি তাই করেন। একজন উকিল বাবুকে তিনি ওই পেশায় নিযুক্ত করে তাই করেন। সুতরাং যেহেতু সামনে বাসন্তী পুজো এবং শনিবার অমাবস্যা, তাই জন্য একটু মহাশক্তির কাছে একটু চণ্ডীপাঠ করি, জানেন প্রতিদিনই করি, তবুও করলে মনটা ভরে যায়, আর কিছুই না। ওং হংসযুক্ত বিমানস্থে ব্রহ্মাণী রূপধারিণী কৌশম্বক্ষরিকে দেবী নারায়ণী নমস্তুতে ত্রিশূল চন্দ্রাহি ধরে মহাবৃষভ বাহিনী মাহেশ্বরী স্বরূপেণ নারায়ণী নমস্তুতে ময়ূরকুকৃতে মহাশক্তি ধরে নাগে কৌরবামী রূপ সংস্থানে নারায়ণী নমস্তুতে।